চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। প্রতি বছরের ন্যায় এবছরও বহরমপুর ইসকনের পক্ষ থেকে রথযাত্রার আয়োজন করা হলো। বাদ্য ও নৃত্য সহযোগে প্রচুর মানুষের সমাগমে নিয়ম মেনে এই রথযাত্রা শুরু করা হয়। বলরাম, সুভদ্রা ও জগন্নাথ গুন্ডিচা মন্দির মাসির বাড়িতে গমন করলেন। বহরমপুর টেক্সটাইল কলেজের মোড় থেকে এই রথযাত্রা শুরু করে খাগড়ার 10 মন্ডু কালীবাড়ির মাঠে শেষ করা হয়। সেখানে 7 দিনব্যাপী বিভিন্ন আচার মেনে পূজার্চনা করা হবে, ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে এবং উল্টো রথের দিন সেখান থেকে আবার প্রভু তার নিজের গৃহে ফিরবেন বলে জানা যায়। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দুর্গাপুজোর মতো এই রথ উৎসব এই বহরমপুরে অনেক বড়ভাবে হয়। ভৈরবতলা রথে এটা 7 দিন থাকে। সবাই আপনারা আসবেন যারা দেখছেন এবং সবাইকে জগন্নাথ কৃপা করার জন্য এই রথের দড়ি টানুন। এই একবার দড়ি টানা মানে আপনার সমস্ত পাপ যত আপনি করেছেন সব মুছে যাবে। দয়া করে যতটা আমাদের ইচ্ছা মানে যতটা পারবো সব আনন্দ একবারে করতে চাই। দুর্গাপুজোর থেকে বেশি আনন্দ আমাদের এই রথযাত্রা উৎসবে হয়। নৃত্য করে কীর্তন করে খুবই হ্যাঁ সারা বছর আজকের দিনের জন্য অপেক্ষা করে থাকা হয়। খুশি সাও আমার বাড়ি বহরমপুরে। প্রত্যেকটা দিনের একটা প্রস্তুতি থাকে এই একটা দিনের জন্য। একটা দিনে আমরা জগন্নাথ দেখে নিয়ে বেরোই। এই জগন্নাথ দেখে নিয়ে বেরিয়ে যতটা আনন্দ আমাদের পক্ষে একার পক্ষে করা সম্ভব সবটাই আমরা করতে পারি। আমাদের এই যে 7 দিন অনুষ্ঠান চলবে, এক এক দিন এক এক রকম ভাবে ভগবানকে সাজানো, ভগবানের বিভিন্ন নৃত্য কীর্তন, ভগবানের বিভিন্ন লীলা কথা শ্রবণ, এইভাবে একের পর একবারে আমরা একের পর এক যে অনুষ্ঠান রয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে আনন্দ করতে পারবো। আর এইভাবে আমরা সারা দিন প্রায় এই 7টা দিন আমরা প্রত্যেক দিনই আনন্দ করবো, প্রায় গোটা দিন। কৃষ্ণেন্দু মন্ডল, আমি এখানে এবার। হরে কৃষ্ণ। আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে বিগত 14 বছর ধরে এই বহরমপুর শহরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর এই রথযাত্রা উৎসব করে আসছি, যেটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মাধ্যমে সারা পৃথিবীতে এই রথযাত্রা চলছে। জগতের নাথ জগন্নাথ আর সারা পৃথিবীর মানুষকে রথারূঢ় হয়ে তিনি দর্শন দান করে কৃপা প্রদান করছেন। সেই প্রথা অনুসারে আমরা রথযাত্রা বহরমপুরেও করে থাকি। এবছরেও প্রতি বছরের ন্যায় এই রথযাত্রা চলছে। আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়ে রথযাত্রায় কীর্তন সহযোগে অগণতি ভক্ত তারা বহরমপুর শহর পরিক্রমা করে আমাদের ভৈরবতলা মাঠে গিয়ে অবস্থান করবেন। সেখানে 7 দিন জগন্নাথ অবস্থান করবেন মাসির বাড়িতে। সেখানে গুন্ডিচা মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান আদি হবে। প্রতিদিন ভোর 5টায় মঙ্গল আরতি, দর্শন আরতি, দুপুরে রাজভোগ এবং ভোগারতি কীর্তন, বৈকালীন অনুষ্ঠান। 4:30টা থেকে জয়ধ্বনি, মঙ্গলাচরণ, ভজন কীর্তন। মায়াপুর থেকে বিভিন্ন সন্ন্যাসীগণ, ব্রহ্মচারীগণ আসবেন। তারা ভগবানের জগন্নাথের লীলা কথা পরিবেশন করবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কীর্তন মেলা থাকবে। এবং যত ভক্ত এখানে উপস্থিত হবেন সবার জন্য যৎকিঞ্চিৎ হলেও জগন্নাথের মহাপ্রসাদ চরণামৃত তারা গ্রহণ করবেন এবং জগন্নাথের বিশেষ কৃপা লাভ করে তাদের মনুষ্য জীবনকে সার্থক করবেন। তা আমরা মুর্শিদাবাদ জেলার সমস্ত ভক্তদেরকে এই মুর্শিদাবাদ জেলার যে প্রাণকেন্দ্র বহরমপুর এই রথযাত্রায় উপস্থিত হয়ে জগন্নাথের কৃপা আশীর্বাদ, জগন্নাথের মহাপ্রসাদ, জগন্নাথের লীলা কথা শ্রবণ করে তাদের জীবনকে ধন্য করার জন্য জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানাই। হরে কৃষ্ণ। আমার নাম বসুদেব নন্দন দাস। আমি নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এই বহরমপুর সাব ডিভিশন এবং দমকল সাব ডিভিশনে ইসকনের পক্ষ থেকে নামহট্ট প্রচার করে থাকি। হরে কৃষ্ণ।